আমাদের সকলের জন্য কিছু কথা বলবেন। প্রফেসর ডক্টর মানিক সাহা এর মধ্যেই মাঠে প্রবেশ করবেন। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত রয়েছেন যুব মোর্চার স্টেট প্রেসিডেন্ট, উপস্থিত রয়েছেন আজকের সভার সভাপতি আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি রাজীব ভট্টাচার্যকে জানাই স্বাগতম। শ্রী কাজল কুমার দাস, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নর্থ। সবাইকে নমস্কার। আপনারা সবাই জানেন যে গোয়েবেল সাহেব, আমরা সবাই জানি যে হিটলারের যিনি পরামর্শদাতা ছিলেন, উনি একটা কথা বুঝতেন, একটা মিথ্যাকে বারবার বলা যায় তাহলে সেটা সত্য হয়। ওনারা সেই কায়দায় এখনো এই কাজগুলো করছেন। তার কতগুলো গতানুগতিক কথা, জল নাই, রাস্তা নাই, চাকরি নাই, শ্রমজীবী মানুষের কাজ নাই, এই রোজ মুখস্থ করা কতগুলো গুলি আছে। আর তাত্ত্বিক কথা খালি শুনলেন খালি আমাদের কাছ থেকে। বন্ধুগণ, আজকে আমরা যদি দেখি ত্রিপুরাতে, এখানে এই ত্রিপুরা রাজ্যে আজকে আঞ্চলিক দিক দিয়ে যদি বলি, আবার সর্বভারতীয় স্তরে 347টা পুরস্কার আমাদের ত্রিপুরা রাজ্য পেয়েছে। বন্ধুগণ, এর কিন্তু চারটিখানি কথা নয়, 347টা পুরস্কার আজকে আমরা 1 বছরের মধ্যে আমাদের ন্যাশনাল লেভেলে আমরা পেয়েছি। বন্ধুগণ, আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই যে ইংরেজদের আমলে অনেকগুলো আইন ইত্যাদি করে গেছে, সেগুলোকে আমাদের সরলীকরণ করতে হবে। কেন মানুষের উপর আমরা সেই বুঝাগুলো আমরা দেবো, সেগুলি সরলীকরণ করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরা রাজ্যে এই ডিরেগুলেশন এবং কমপ্লায়েন্স রিডাকশন 1.0, সেখানে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে এই ডিরেগুলেশন এবং কমপ্লায়েন্সে। আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15-20 দিন আগে, আজকে দিল্লিতে উনি সমস্ত যারা চিফ সেক্রেটারি আছেন তাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য অফিসারদের। আমাদের ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেছেন কি করে আপনি এখানে এই ডিরেগুলেশন কমপ্লায়েন্স আপনারা করতে পেরেছেন। সেখানে ওনার পিপিপি মডেলে, সেখানে উনি কিন্তু সেই পিপিপি মডেলে সেখানে ওনার যে কথা সেটা ওনার বলতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন इतना बराबर है तो सीखिए, इतना छोटा सा राज्य ये अगर कर सकते हैं तो क्यों नहीं। ত্রিপুরাতে কিন্তু পেয়েছি। বন্ধুগণ, আজকে জিএসডির কথা যদি বলি, আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। আমাদের ত্রিপুরা তো ছোট রাজ্য হওয়া সত্ত্বেও সেকেন্ড বেস্ট আমরা এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিতে আমরা আছি। পার ক্যাপিটা ইনকামের যদি কথা বলি, সেখানে আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আমাদের নীতি আয়োগ ত্রিপুরাকে কি বলছেন যে ফ্রন্ট রানার হিসেবে ডিক্লেয়ার করেছেন ত্রিপুরাকে। আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের যেসব প্যারামিটারগুলো আছে, প্রতিটা ক্ষেত্রে আমরা যে ঠিকভাবে ঠিক দিশায় আমরা কাজ করছি, সেইগুলো কিন্তু আজকে আমরা কাজের মাধ্যমে সেগুলো দেখছি। কিন্তু দুঃখের বিষয়, যারা আমাদের প্রতিপক্ষ আছেন, আমাদের যারা বিরোধীরা আছেন, তাদের কাজ কিন্তু ওরা দেখতে পাচ্ছেন না, ওনাদের চোখে দেখা যায় না ওনারা, কারণ কালো চশমা পরে বসে আছেন। আমি বলবো কালো চশমা আপনারা খুলে ফেলুন। আমি জানি আপনাদের ক্যাটারাক্ট হয়েছে, ক্যাটারাক্টগুলো একবার অপারেশন করে নিন, তাহলে বুঝতে পারবেন যে ত্রিপুরাতে কি কাজ এবং কি উন্নয়ন হয়েছে। ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে। এখন আমাদের একটু আগে আমাদের রাজীব বাবু বলেছেন যে কি কি উন্নয়ন, ইভেন আমাদের এই ধর্মনগরে আমরা কি কি কাজ করেছি সেই কথাগুলো উনি এখানে বলেছেন। অলরেডি আমাদের প্রায় 21,000-এর মতো আমরা চাকরি এখানে দিয়েছি প্রায়। তাছাড়াও আমাদের এগুলো হচ্ছে গভর্নমেন্ট চাকরি, তাছাড়াও প্রায় 5,000 চাকরি
চাকরি আমরা বিভিন্নভাবে যেখানে কন্ট্রাকচুয়াল আছে, আমাদের আউটসোর্সিং আছে, সেই চাকরি আরও বেশি সেগুলো আমরা দিচ্ছি। এবারের বাজেটও যদি আপনারা দেখেন, আমাদের এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে এইবারের বাজেট শুধুমাত্র যুবকদের জন্য বাজেট, আমাদের মহিলাদের জন্য বাজেট, কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষদের জন্য বাজেট। এবং এই যে চার্জার, এই জাতপাতের রাজনীতি আমরা এতদিন ধরে ভারতবর্ষে দেখে আসছি। আজকে